আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব cPanel থেকে কিভাবে MySQL ডাটাবেস ক্রিয়েট করতে পারি। সো প্রথমে আপনারা ডাটাবেস সেকশনের মধ্যে যাবেন, দেন এখানের মধ্যে MySQL ডাটাবেস উইজার্ড এখানের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে স্টেপ 1 ক্রিয়েট এ ডাটাবেস। এখানের মধ্যে আপনারা যে ওয়েবসাইটটি ডিপ্লয় করবেন, যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় বা অন্য কোনো CMS এর ওয়েবসাইট হয়, যাই হোক না কেন, যে সাইট হবে সে সাইটের এখানে নাম দিবেন। তো আমি একটি লার্নিং ম্যানেজমেন্ট সাইট যেটা ওয়ার্ডপ্রেসে করা সেটা এখানে ডিপ্লয় করব। তো সেজন্য আমি এটার নাম দিব হচ্ছে LMS ওয়েব, এটা দিলাম, অথবা WP দিলাম ওয়ার্ডপ্রেস। তারপরে নেক্সট স্টেপ। আচ্ছা, আমি ডাটাবেস নেম আমাদের ক্রিয়েট হয়ে গেছে, আমি সেম নামে ইউজার নেমটা দিব। আপনারা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। আমি সেম নামেই দিচ্ছি LMSWP। আমার ইউজার নেম এখন হচ্ছে কোডক্লিম LMSWP। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড জেনারেটর থেকে পাসওয়ার্ডটা জেনারেট করে নেবেন, তাহলে আপনারা সিকিউর পাসওয়ার্ড পাবেন। এখানে আপনারা পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করে নিতে পারেন। যেটাই করবেন সেটা ওরা বলছে আপনি এটা কপি করে সেভ প্লেসের মধ্যে রাখতে, অর্থাৎ পাসওয়ার্ডটা যাতে কপি করে আপনারা এটা যাতে হারিয়ে না যায়। এটা পাসওয়ার্ড যদি হারিয়ে যায় তারপরেও চেঞ্জ করা যায়, সমস্যা নেই, তবে আপনারা কপি করে দেন এখানের মধ্যে যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন আপাতত। তো আমি এখানে রাখলাম কপি করে, তারপর ইউজ পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ডটা আমার এখানে স্ট্রং পাসওয়ার্ড হিসেবে কাউন্ট হয়ে গেছে। তো পাসওয়ার্ড জেনারেট করলে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড অ্যাগেইন, যেটা দুইটা সিমিলার পাসওয়ার্ড তারা দিতে বলে, ওটা অটোমেটিক নিয়ে নেয়। আর এক্সট্রা টাইপ করার বা সিকিউর করার ঝামেলা থাকে না, এটা অলরেডি সিকিউর পাসওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। তারপর আমরা এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। এখানে আপনারা আপডেট দিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমার ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে, ডাটাবেস নেম ক্রিয়েট হয়ে গেছে, ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখানে অল সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করবেন। আচ্ছা, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ডাটাবেস ইউজার নেম। আমি এটা কপি করে এখানের মধ্যে রাখি আর দিয়ে দিচ্ছি DB ইউজার, এটা ডাটাবেস ইউজার। দেন হচ্ছে এটা হচ্ছে ডাটাবেস নেম, আমি এখানের মধ্যে দিয়ে দেই DB নেম, অর্থাৎ ডাটাবেস নেম। আর এটা হচ্ছে DB পাসওয়ার্ড, এটা কপি করে এখানে রাখি। সো আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে এবার আপনারা যে কোনো CMS যেটা ইউজ করেন, যেটা MySQL সাপোর্ট করে, সেটা আপনারা সেই CMS-এ আপনারা ব্যবহার করতে পারেন। সো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, তো সেক্ষেত্রে আমার এই ডাটাবেসটা আমি ক্রিয়েট করে নিছি। এখন আমাদের MySQL ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে।